রাক্ষস শব্দটা শোনা মাত্রই আপনারা যারা পুরুষ্ট গোঁফওয়ালা, বিশাল দাঁতওয়ালা, হাহা ধ্বনিযুক্ত কতগুলো জীবের কল্পনা করেন, তাদের আমরা রীতিমতো নিরাশ করব। রাক্ষসরা সকলেই দেবতাদের বৈমাত্রীয় ভাই এবং তাদের বাবা একজনই, মহর্ষি কাশ্যপ। জেনে রাখুন, তারা ভালো রকম সংস্কৃত জানতেন, বেদ বেদাঙ্ক ব্যাকরণের জ্ঞানও তাদের বেশ ভালো। দেবতাদের থেকে তাদের গুণ কোথাও কোথাও বেশি। বস্তুত তাদের মতো ইঞ্জিনিয়ার এবং শিল্পরসিক তো সেই যুগে খুব কমই ছিল। রাবণের স্বর্ণলঙ্কা অথবা ময়দানবের তৈরি ইন্দ্রপ্রস্থ অথবা ত্রিপুর দুর্গ স্মরণ করলেই রাক্ষসদের শিল্পসত্তার পরিচয় পাবেন আপনারা। দেখতেও তারা কেউ খারাপ নন, রীতিমতো সুপুরুষ। এত সব গুণ থাকা সত্ত্বেও কতগুলি দোষই এদের একেবারে রাক্ষস করে ছেড়েছিল। দোষের মধ্যে প্রধান হলো 6 বিশেষত কাম ক্রোধ তাদের এতই বেশি প্রবল এবং নিজের ওপর তাদের সংযম এতই কম যে শুধু ষড়রিপুই তাদের রাক্ষস বানিয়ে দিল। নইলে দেখুন, দেবতা রাক্ষসে যতই সাত্ত্বিক বিরোধ থাক, তাদের মধ্যে এমনিতেই মিলটাই বেশি। বিয়ে থাওয়া কিছু কম চলতো না তাদের মধ্যে, খাওয়া দাওয়া উঠা বসায় নিয়মিতই ছিল তাদের মধ্যে।